শরীফ ওসমান হাদী প্রশ্নে, শরীফ ওসমান হাদীর ঘটনায় বিএনপি অকল্পনীয় ফাঁদে পড়েছে, বিরাট ফাঁদে পড়েছে, একটা ভিশাস সার্কেলে পড়েছে। বিএনপি কার্যত ফেসে গেছে। তো এবার আলোচনা করব ফাঁদ কি। সেই ফাঁদ নিমেষেই বিএনপির সব কিছু ফাঁস হয়ে গেছে, বিএনপির গোমর ফাঁস হয়ে গেছে। একটা সময় গ্রামে গঞ্জে হাটে বাজারে যেরকম চোর ধরা পড়তো হাতে নাতে, তারপরে বিদ্যুতের খাম্বার সাথে অথবা বাঁশের সাথে বাঁধতো। তা বিএনপির অবস্থা হচ্ছে এরকম যে একদম হাতে নাতে চোর বিএনপি ধরা পড়েছে। জনগণ, পিনাকি ভট্টাচার্যরা, মীর জাহানরা বিএনপিকে বিদ্যুতের খাম্বার সাথে, এটা আবার ওই 10% খাম্বা না, এটা অরিজিনাল বিদ্যুতের খাম্বা, বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রেখেছে। এখন বিএনপিকে মানুষ বলছে সি সি, চোর চোর, চোর চুরি করে ধরা পড়েছে। আবার কি বলছে যে অমুকের ছেলে চুরি করেছে অমুক হাটে আর ধরা পড়েছি, এই বংশের ছেলে, এই বিএনপি এরকম চুরি করেছে। ঘটনা এরকমই ঘটেছে। আপনি যদি একসময় বিএনপি সমর্থক হয়ে থাকতেন বা এখনো বিএনপি সমর্থক হন, আপনি লজ্জা পাবেন। এ কোন চোর বিএনপি করেন আপনি? চোরের ঘরের চোর, এতটা চোর। হ্যাঁ, আমি একাডেমিক ভাষায় চোর বলছি, চুরি বলা হয়। একাডেমিক ভাষায় বলছি, পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, রিসার্চ ম্যাথোডোলজির ভাষায় আমি বলছি চোর। প্লেজিয়ারিজম মানে কি জানেন? চৌর্যবৃত্তি, মানে চৌর্য, চোর। বিএনপি চুরি করেছে, এই চুরি করেছে শরীফ ওসমান হাদীর ঘটনায়। কি? বিএনপির স্থায়ী কমিটি একটা মিটিং করেছে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সেখানে শরীফ ওসমান হাদীর প্রতি তুচ্ছ তাচ্ছিল্য এটা তো আছেই, যে ওসমান হাদীকে দেখতে পারে না। ওসমান হাদী বিএনপির শত্রু, কারণ ওসমান হাদী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের প্রতীক, আর বিএনপি ভারতের দালাল। স্বাভাবিকভাবে ওসমান হাদী বিএনপি শত্রু হবে। তো ওসমান হাদীকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি। এই তুচ্ছ তাচ্ছিল্যের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটি মিটিং এর পর তারা যে প্রেস ব্রিফিং করেছে, প্রেস ব্রিফিং নিয়ে যে প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজের একটা পর্যায়ে লিখেছে শুধু হাদী অজুহাতে, নোট অফ এক্সক্লামেশন, তারপরে হাদী অজুহাতে কি কি ঘটেছে সেটা লিখছে। খুলনা চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখেছে। 11টা পয়েন্ট লিখেছে। এখন এখানে এই হাদী অজুহাতে, এটা আবার চুরির কি আছে? জুলকারনাইন সায়ের কয়েক ঘন্টা আগে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যে হাদী অজুহাতে এইটা ঘটেছে, ওই 11টা পয়েন্ট। তা বিএনপির স্থায়ী কমিটির মিটিং এর পর ওই প্রেস রিলিজে ওই জুলকারনাইন সায়ের হাদী অজুহাতে 11টা পয়েন্ট হুবহু কপি করে লিখে দিয়েছে। তো এমন কপি মারানির মারানি, কপি মারাতে যে জুলকারনাইন সায়েরকে ডিজিএফআই যা লিখে দিয়েছিল, দ্রুত সময়ের মধ্যে লিখতে যে বানানে ভুল হয়েছিল। আমি বলছি না যে তারা বানান বুঝে না, ওই ভুল বানান সহ কপি করে দিয়েছে, দাড়ি কমা সেমিকলন সহ কপি করে দিয়েছে। এটা একদিকে চৌর্যবৃত্তি, চোর চুরি করে ধরা পড়েছে। যে বিএনপির স্থায়ী কমিটি, বিএনপি কতটা পচা, গান্ধা, থার্ড ক্লাস, ইতর শ্রেণীর দলে পরিণত হয়েছে, যে এক ওয়াকারের পথবালক হিসেবে পরিচিত এক ভুয়া সাংবাদিক, জুলকারনাইন সায়ের একজন ভুয়া সাংবাদিক, এজেন্সি সাংবাদিক, কচুখাতি সাংবাদিক, তার ফেসবুক পোস্ট হুবহু ভুল সহ কপি করে দেয়। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, তখন আমার এক বন্ধু ছিল, আমি নামটা বলছি না সঙ্গত কারণেই, অনেক লম্বা ছিল, এভারেজে আমাদের চাইতে অনেক সিনিয়র মনে হতো। তো মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় আমার ঠিক পেছনে বসতো বা পাশে বসতো, যাতে আমারটা দেখে লিখতে পারতো। তো দেখে দেখে লিখতো। একদম দুর্বল স্টুডেন্ট ছিল, কিছুই বুঝতো না বা পারতো না, দেখে দেখে লিখতো। এখন গণিত পরীক্ষায় তা আমি যে কোনো কারণে কয়েকটা লাইন
কেটে ফেলেছি যে এটা ভুল হয়েছে, ওইটা আবার করেছে সরল অঙ্কের। তো ওই ছেলে, আমি যদি ভুলে একটা লাইন কাটি, ও ওইটাকেই মনে করে যে এইটাই মনে হয় গণিত, ও ওইভাবে কাটতো। আমি যদি ওভার রাইটিং করতাম যেভাবে, ও ওইভাবে ওভার রাইটিং করতো। তা কোন মানের স্টুডেন্ট হলে এই কাজ করে? নকল করার যোগ্যতাও ওই ছেলের ছিল না, যে নকল করতে দেখে দেখে লিখবো